वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू अनदर व्लॉग ऑफ अनफिल्टर सोहिनी। आज के হচ্ছে 31 ডিসেম্বর আর আপাতত যাব জিমে। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। হ্যাঁ, এত কিছুই আমি বলেছিলাম যখন আমি কালকে শ্যুটটা করেছিলাম, বাট আমি জানি না কিভাবে আমি এখন ব্লগ এডিট করতে গিয়ে দেখি যে আমি ইন্ট্রো পার্টটা যেটা আমি শ্যুট করেছি সেটা লিটারালি ডিলিট হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। খুব সুন্দর একটা ভিডিও, বছরের শেষ ভিডিও। আর এই বছর তোমরা যেটা আজকে দেখছো বছরের প্রথম ভিডিও। গানটা বন্ধ হয়েছে, বাট আবার এটা শুরু হয়ে গেল। বাড়িতে এসে দেখি মা 31 স্পেশাল বানাচ্ছে হচ্ছে আলুর পরোটা। বাবা বাবা, ভেরি গুড ভেরি গুড, করো করো, ভেরি গুড। যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে মায়ের সাথে পুজো দিতে। আসলে মায়ের মন চেয়েছে যে মা আজকে মঙ্গলবার, তো মা বললো চল একটু হনুমানজির পুজো দিয়ে আসি, আজকে বছরের শেষ দিন। তো আমি বললাম ঠিক আছে চলো। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি। আমি নিয়ে এসেছিলাম, আমি জিমের সময় ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম, যেটা আমি নিয়ে যাব। কিন্তু মানে মা বললো চিত্রকূটটা মানে আমি বাড়ির জন্য নিয়ে এসেছিলাম, আবার মানে হনুমানজির জন্য নিয়ে এসেছিলাম। মা বললো হনুমানজি লাড্ডু ভালো খায়, তো এখন আবার লাড্ডু খুঁজবো, লাড্ডু কোথায়, তারপরে গিয়ে পুজো দেবো। এইখানে মা মিষ্টি আনতে গেছিলো, বাট লাড্ডু পাইনি, তাই মা বুঝতে পারছিল না কি করবে। তারপরে ফল নিল, কারণ 5 রকমের ফল দিয়ে মা পুজো দিত, তাই লাড্ডু তো আর মা কোথাও পেলো না, অনেক জায়গায় দেখে নিলাম। তাই ফাইনালি মা বললো যে চলে অন্য মানে কোনো মিষ্টি নিয়ে নিই। মন্দিরে গিয়ে দেখি পুজো শুরু হয়ে গেছে অলরেডি, আর প্রচুর মানুষজন এসেছিল। বছরের শেষ দিন, আর তার উপরে আজকে মঙ্গলবারও ছিল, তাই প্রচুর লোকে এসেছিল। এই দেখো বোন কি দিচ্ছে, আমার খুব গন্ধ লাগবে। বাবা, সেটা তোকে রোজই লাগে বাজে দেখতে, সেটা বড় কথা না। এই সুন্দর সুন্দর করে যখন ফুলগুলো ফুটবে তখন আমি স্ট্যাটাস দেব। আমার এটাই কাজ। আপাতত একটু বসি, আমার বোন এত কাজ করছে, তো ওকে একটু মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য। সারফার আমি বলে দেখ ব্লগের মধ্যে ফোন থাকে, তুই আমাকে কিভাবে জ্বালাস। মরবি কিসে, এটা খাস তো, এটা সরষের তেল খাস। ইস, খুব বাজে গন্ধ বেরোচ্ছে, খুবই বাজে গন্ধ বেরোচ্ছে। এই দেখো গাইজ, এরকম করে করে প্রত্যেকটা গাছে দিচ্ছে, আর তারপরে গাছে সুন্দর সুন্দর ফুল ফুটবে যখন, তখন ভীষণ ভালো লাগবে দেখতে। তো এটাই হয় যে কিছু বাজে জিনিস, এর মানে কি বলো তো, যে কিছু না 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 দেবো আগের ক্লিপটা। মানে এটা হচ্ছে যে বাজে জিনিস দিলে ভালো জিনিস হয়, এটা মোড়া জিনিস না, এটা পচার গন্ধ। জিনিসটা ভালো, পচিয়েছি তো, ও কোন জিনিস না পচালে ভালো গন্ধ বেরোয়। কি বললো ওই বুঝলো। যাই হোক, দিক আমি আর পারলাম না জঘন্য গন্ধটা নিতে, তাই আমি একটু এখানে বসি, তারপরে স্নানে যাবো। আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো, এখন মাত্র 3টে বাজে। এখন বাজে প্রায় 6:20 মতো। মানে সারাটা বছরই এরকম করে বোনের সাথে স্কুটি নিয়ে ঘুরে বেরিয়েছি, আর আজকে 31। তোমরা ব্লগটা দেখে বুঝতেই পেরেছো যে প্রচন্ড সিম্পল ভাবে আমার 31টা যাচ্ছে। কারণগুলো কিছুদিন পর জানাবো যে কি কারণ। যাই হোক, তাই আপাতত এখন একটু যাচ্ছি ঘুরতে, স্কুটি নিয়ে একটু এদিক ওদিক দেখতে যে কোথায় কি হচ্ছে বা কি হচ্ছে না। বোনের সাইকেলের তালাটা ভেঙে গেছিল, তাই আমরা সেটাই কিনতে গেছিলাম। দেখা বনু, নিয়ে নে তাহলে, তোর যদি এটা দেখতে কেমন একটা না, এটা নিয়ে না। এটা কত?
এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের রাত্রিবেলায় বাজি প্রদর্শনী হবে। এখন এই জায়গাটা যেরকম ফাঁকা দেখছো, ঠিক যখন 11টার সময় যদি তোমরা দেখতে, লোকে গিজ গিজ করছিল, প্রচুর মানুষ এসেছিল। আমি এসেছিলাম একটু মামুনি বাড়িতে, দাদাভাই আছে তো সবার সাথে একটু গল্প টল্প করতে, তখন আর ব্লগ করিনি। এখন যাব বাড়িতে। একটা অদ্ভুত ওয়েদার, বাইরে ঠান্ডা ভিতরে গরম। আমি তো ভিতরে সোয়েটার টোয়েটার খুলে দিয়েছিলাম, এত গরম লাগছিল। আর এটা যেটা তো সত্যি কথা, স্কুটি চালিয়ে তুমি যদি আসো তাহলে তোমার আরো বেশি গরম লাগবে। আর এদিকে স্কুটি চালানোর সময় বাপরে বাপ কি ঠান্ডা। আমরা এখন এসেছি মন্দিরে, বিকজ বছরের শেষ দিন মন্দিরে আসবো না। তারপর আমরা বেসিক্যালি মামনি বাড়ির থেকে আবার ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরে ফুরে আসলাম, এখন আবার মন্দিরে এসেছি। কি কালকে সাথে আমি পুজো দিয়ে দেবো। বোন বলছে পুজো দেবে কালকে। হ্যাঁ কালকে তো পুজো দেবো। না আমি ওই যে পরীক্ষার পরে এসে, কি বল, পরীক্ষার পরে এসে আমি ঠাকুরের কাছে বলে গেছিলাম পরীক্ষা ভালো হলে পুজো দিয়ে দেবো। আর ওর পরীক্ষাও ভালো হয়েছে, আর রেজাল্ট তো অবভিয়াসলি পরীক্ষা ভালো হয়েছে বলেই ভালো হয়েছে। মানুষের 31st অনেক অনেক প্ল্যান থাকে, বাট আমরা 31st দেখো এরকম করে লুডো খেলছি। এটাই হচ্ছে আমাদের 31st প্ল্যান। দিদি খেলবো না, আমি হেরে যাই গো লুডোতে, ওর জন্য আমি বলি দূর খেলে কি হবে। যাই হোক, এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বাজি প্রদর্শনীতে। ইয়েস, এটাই আমি ভাবছিলাম সকাল থেকে যে অ্যাকচুয়ালি যাওয়া হবে কি হবে না, বাট না, যাওয়া হচ্ছে। আর এখানে অলরেডি তিয়াশা দিয়ে এসছে, আর ওখানে যেই না আমি ব্লগ করা শুরু করলাম সে পিছনটা, যদিও আজকে অলরেডি জিমে চন্দ্রানীতে এরকম করে শুট করে নিয়েছে কৃষাণু, দেখো ওটা আমি ব্লগে ক্লিপটা দিয়ে দেবো, আমি পরে বাড়িতে এসে চেক করে দেখছিলাম। আর বোনও রেডি হয়ে গেছে, ওখান থেকে দাদা ভাইও রেডি হয়ে যাচ্ছে, সবাই মিলে একসাথে যাবো। হ্যাঁ বলো, খুব ফেমাস তো তুমি নিজে, প্রচন্ড ঘোড়ার ডিম। তাই তো আমার ছবি নেওয়ার জন্য তোরা ব্যস্ত হয়ে যাস। তুই আমার না গাড়ি একদম পারফেক্ট জায়গায় পার্ক হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি। ঠান্ডা কেমন? একদম যেমন ঠান্ডা হবে না, প্রচন্ড ঠান্ডা বাবা। তোদের খুব রিকোয়েস্ট ছিল আমি যাতে এখানটা গাই। কাউন্সিলর দীপক সিরায়, আমাদের পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ অনুপ রায়, এবার শুরু একদম বাজি প্রদর্শনী, আতশবাজি প্রদর্শনী অশোকনগর বিধানসভা।
বলো তোমার 2025 এর রেজলিউশন কি? কোনো রেজলিউশন নেই, রেজলিউশন যেগুলো কেউ নেয় সেগুলো কোনো কিছু কমপ্লিট হয় না। না না, আজকাল তো এখন ইনস্টাগ্রামে শুরু হয়েছে কিছু না বলে ভিশন বোর্ড। টাটা টাটা বলো, ব্লগে বলো টাটা। তো কেউ বলছে নিউ ইয়ার, আমার বড়দের প্রণাম, ছোটদের ভালো করে বল হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, বাড়িতে চলে এসেছি। হ্যাপি নিউ ইয়ার। ও মাই গড, নতুন বছর শুরু হয়ে গেছে। আশা করি তোমাদের বছরটা ভীষণ 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 ভালো কাটুক। মহাদেব যেন তোমাদের সকলের খুব ভালো করুক। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর কালকে আসছে 1 জানুয়ারিতে কি কি হবে তার ব্লগ। আর এই ব্লগটা আই হোপ 1 জানুয়ারি আমি পোস্ট করতে পারি, আই হোপ সো। যাই হোক, টাটা। ও সরি, আমি তো আসল ঠিক করে বলতেই ভুলে গেছি। যদি তোমাদের এই ব্লগটা কিছু ভালো লাগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আনফিল্টার সোহিনীকে। আর খুব শীঘ্রই ফিরছি নতুন একটা ব্লগে। টাটা।